হাই, তুমি সত্যি সত্যি চলে এসছো, বাট আমি তো ফান করেছিলাম। আমি তো আপনার কোনো কথাই ফান হিসেবে নেই না, আপনার সব কথা সিরিয়াসলি নেই। দেখেন চলে আসছি। কিন্তু আপনাকে তো ওয়েস্টার্ন পরে আসতে বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু ওয়েস্টার্নে তো বাঙালি মেয়েদেরকে একটু অশোভন দেখায়, তাই না? এই জন্য শাড়ি পরে আসছি। পারফেক্ট। নাও, সরি। আশা করছি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। তোমার মতো লোয়ার মিডল ক্লাস মেয়েরা জাস্ট একটাই ধান্দা থাকে, কিভাবে আমাদের মতো ধনী দুলালদেরকে পড়ানো যায়, তারপর লাইফটাকে সেটেল করা যায়। তেল আর জলের পার্থক্যটা এটাই। আশা করি বুঝতে পারছো। কি হইছে মা? আমারে কো। তুমি ঠিকই কইছিল মা, ধনী গরিবের মধ্যে কোনোদিন প্রেম হয় না। মা, আল্লাহ আমাদের গরিব কেন বানাইলো? মারে, আমরা যারা গরিব আমাকে হিসাব কম। পর জীবনে আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু রাখছে, মন খারাপ করিস না। না, না, কাজটা একদম ঠিক হয়। একটা সহজ সরল মেয়েকে নিয়ে এইভাবে উপহাস করলাম, এইভাবে কষ্ট দিলাম না, এটা এটা ঠিক হয়নি। প্রিয়া, প্রিয়া শোনো, প্রিয়া আমার আমার কিছু কথা আছে। প্রিয়া, বলেন। আই সরি প্রিয়া, কাল রাতে আমি যে বিহেভিয়ার করেছি এটা উচিত হয়নি। সমস্যা নেই। প্রিয়া, সমস্যা আছে, আমার কথাটা শোনো। বলেন, কি বলবেন? প্রিয়া, আমি সারা জীবন ধরে চাইতাম যে আমার জীবনে তোমার মতো একটা মেয়ে আসুক, তোমার মতো সহজ সরল এরকম প্রাণবন্ত একটা মেয়ে। আমার এটাই চাওয়া ছিল, বাট আমি তোমার সাথে অনেক মিসবিহেভ করেছি প্রিয়া। তুমি যদি চাও প্রেম বাদা, আমি ডিরেক্ট তোমাকে বিয়ে করতে চাই। কি বললেন আপনি? আপনি আমাকে বিয়ে করতে চান? সত্যি? 100%। আপনি আপনার বাবা মার সামনে বলতে পারবেন? 200% প্রুফ চাই। চলো। কোথায়? বাবা মাকে জানাতে হবে না। সত্যি? চল। রাজ, কোনো সমস্যা? তোমরা তো এতদিন ধরে আমার জন্য পাত্রী খুঁজছিলে, রাইট? তো এই হচ্ছে তোমাদের পাত্রী। হোয়াট ননসেন্স! তুমি কি আমার সাথে প্র্যাঙ্ক করছো? এই মেয়েটি সেই মেয়েটি না যে আমাদের বাড়িতে খাবার ডেলিভারি দিয়ে গেছিল? আমি মানছি ও ফুড ডেলিভারি কাজ করে, এটা কোনো ম্যাটার না। ড্যাড, আমি ওকে পছন্দ করি আর আমি ওকে বিয়ে করতে চাই। তুমি কি ভুলে যাচ্ছ তোমার অবস্থান? তুমি চুপ করো রাজ, ওকে নিয়ে এখানে বস। সবাই বসতে পারবে তো? নাকি আবার চেয়ার এনে দিতে হবে? ড্যাড, আমি বুঝিয়ে বললাম যে আমি বেটাকে পছন্দ করি, ওকে ভালোবাসি। তো কি কাজ করে না বেটাকে আমার জন্য ম্যাটার করে? আচ্ছা ঠিক আছে, আমি বসো। তোমাদের বাসা কোথায়? নড়াইলে। তা বাসা কে আছে? মা আছে আর আমি। গুড। শোনো মেয়ে, রাজ আমার একমাত্র ছেলে। ও যখন চাচ্ছে আমরা তো না করতে পারি না। ড্যাড, সত্যি বলছো? ড্যাড, আই লাভ ইউ, থ্যাঙ্কস। সরি। শোনো মেয়ে, আমি কাল তোমাদের বাড়িতে যাচ্ছি তোমার মার সাথে আলাপ করতে। জি আঙ্কেল। তোমরা বসো। আচ্ছা। বলেছিলাম না আমার বাবা মা সব মেনে নেবে।